there. Subscribe to my channel. And also press this bell icon. ওহে আমার সৃষ্টিকর্তা, তোমার দেওয়া রঙিন জীবনটা আজ আমার রঙহীন সাদা কাগজে পরিণত। ভবিষ্যতের কথা আর কি বা চিন্তা করব। আমার দেহে থাকা অবুঝ হৃদয়টা আজ পাথরে পরিণত। হতাশা, শূন্যতা আর বাস্তবতা অচল আজ আমার মস্তিষ্ক। মৃত্যু নামক মুক্তির মহা উল্লাসে শীতল করে দাও না আমার এই দেহ। আমি যে বড়ই ক্লান্ত। আমি দাঁড়িয়ে আছি এমন এক পজিশনে যেখানে আমার জন্য রোজ মৃত্যু তার পরোয়ানা পত্র আনে। আমার এই ক্লান্ত দেহ, ভারী হয়ে থাকা মস্তিষ্ক হয়তো খুব দ্রুত হারিয়ে যাবে আমার এই অস্তিত্ব। পৃথিবীর সবার জন্য জীবন মানি রজনীগন্ধা ফুল, আর আমার জন্য জীবন মানি পুরোটাই যে ভুল। আমি বহু বছর ধরে ঘুমাইনি, রাত জেগে তৈরি করেছি বুকের ভিতর এক কালো হুদ পাহাড়, যা মৃত আত্মারা ছাড়া জীবিত কেউ দেখেনি। আমার বুকের মধ্যে আর কোনো জায়গা বাকি নেই যেখানে আমি মন খুলে নিঃশ্বাস নেব। মাঝে মধ্যে আমার অবুঝ আত্মাটা আমাকে প্রশ্ন করে বসে, কবে যে আমি তোমার এই দেহ থেকে মুক্তি পাবো। মৃত মস্তিষ্ক, অবুঝ আত্মা আর অচল দেহ, এই সব কিছু নিয়ে ভালো আছি বলে বেড়াতে হয় আমাকে প্রতিনিয়ত। আমি তো মানুষ নয়, কেবল একটা অ্যাম্বুলেন্স। অসংখ্য স্বপ্নের ডেড বডি নিয়ে ক্রমাগত এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে। তবুও ক্লান্ত মস্তিষ্কে অপেক্ষা শুধু একটা, কবে জানি মুক্তি পাবে আমার এই অবুঝ আত্মাটা। এমন কপাল নিয়ে জন্মাইছি রে ভাই, সে কপালে সুখ তো দূরের কথা, দুঃখে দুঃখে জীবনটা শেষ। মন থেকে যা চাই সবকিছু পাওয়ার আগে চোখের জল মুছতে হয়। এটাই হতভাগা জীবন নিয়ে ভাই। মানুষ তোমাকে ব্যবহার করবে শুধুমাত্র তার খারাপ সময়টাকে পার করার জন্য। ভালো সময় এলে সে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, এটাই বাস্তব। কারোর কাছে ভালো হইতে পারলাম না, সবার কাছে অপ্রিয়। ফ্যামিলি, বন্ধু বান্ধব, প্রিয় মানুষ, কারোর মনের মতো হইতে পারি নাই। যত অভিযোগ আমার উপর। হারাই যাবো, অনেক দূরে চলে যাবো, কখনো খুঁজে পাবো না। আফসোস করবা ঠিকই, কিন্তু আমারে পাইবা না। পুরুষ তো নীরবে কাঁদবে, নারী কি আর কষ্ট বুঝে? নারী তো শুধু নিজের সুখটাই খুঁজে। ও হে মায়াবতী নারী, পুরুষের চোখ থেকে যদি বুঝতে না পারো পুরুষের কষ্ট, তাহলে মায়ের জাত হয়েও নারী তুমি ব্যর্থ। অবশেষে আমিও বুঝতে পারলাম এটা। স্বার্থের এই পৃথিবীটা ছলনার মায়া দিয়ে ঘেরা। দিন শেষে তারাই ভালো থাকে যারা অভিনয়ে সেরা। হা হুতাশ করে মানুষ দুনিয়া থেকে নিবে বিদায়। নিজের বলে যা করছে দাবি, সবকিছুই তো দুনিয়ার সদাই। বাড়ি গাড়ি, জায়গা জমি সবকিছুই যাবো পরে। তোমার আমার শেষ ঠিকানা ছোট্ট মাটির ঘরে। কিসের গর্ব, কিসের বড়াই করবো আমি ভাই? আল্লাহর দয়া ছাড়া এক মুহূর্ত বাঁচার সুযোগ নাই। লোকের কথায় কিচ্ছু যায় আসে না যদি মনোবল থাকে শক্ত। ঘৃণা করবে দু চারজন, বেশিরভাগই হবে শুভাকাঙ্ক্ষী কিংবা ভক্ত। এগিয়ে যাওয়া মানতে পারে না, তারা পরনিন্দায় মত্ত। পিছু লুকে কিছু বলে, এটাই তো চিরন্তন সত্য। অন্তরের জ্বালা নিবে না জলে, মনটা হওয়া দরকার পরিষ্কার। অন্যের জন্য গর্ত খুঁজলে নিজেরও সাবধান হওয়া দরকার। মায়া ঘেরা ভবের জালে কইরা আমায় বন্দি, সে তো এখন সুখে আছে, আর আমি রাত্রি জায়গা কান্দি। তুমি তো রাত হলেই ঘুমিয়ে যাও, একটা কথা কি কখনো ভাবছো? তুমি যারে কষ্ট দিছো সেও কি ঘুমায়? শোকের বয়সে আমি দুঃখের বোঝা বইছি, আর ভুল মানুষের মায়ায় পয়রা নিজের জীবনটা শেষ করে দিছি। ও হে মায়াবতী, তোমাকে ভালোবেসে হতে চাইলাম সুখী, আর তুমি আমারে বানাই দিলা মানসিক রোগী। সুখের যদি এত অকালেই মৃত্যু হয়, তবে দুঃখের কেন এত দীর্ঘ বয়স? হাসি খুশি মানুষটা অযথাই চুপ হয়ে যায় নাকি? কিছু দুঃখ আছে তার যত্নের সাথে পাওয়া আপন মানুষদের কাছ থেকে। সেই মানুষের জীবনে আবার আনন্দ বলতে কিছু থাকে নাকি?
উপরওয়ালার নীলা খেলা কি সব আমার সাথেই হয়? পুরনো কষ্ট শেষ না হতে নতুন কষ্টের আগমন। হাহারে শখের জীবন।